আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরার বাড়ির পূর্ব দিকে মৌলভীবাজার সংলগ্ন খাইঞ্জার আওর নামে পরিচিত যে আওরটা আছে, এই আওরও অসংখ্য কৃষক হলে কৃষিক্ষেত করছে, বুড়ো ধান ফলাইছে। কিন্তু এখন দেখা গেছে যে বুড়ো ধানও ফুকায় ধরি লইছে, একরকম ফুকা ধান বারণির পরে গুড়িত খাটি দেয়, এরকম সমস্যা দেখা দিছে, যার কারণে কৃষক সকল খুব বিভ্রান্তির মাঝে আছে এবং খুব কষ্টের মাঝে আছে যে যদি এরকম সমস্যা হয়ে যায় তে কৃষকর তো যে ফসল ফলানির যে খরচ গেছে খরচটাও পাইতো না, যার কারণে খুব আতঙ্কর মাঝে আছে কৃষক সকল। তো জানি না, দেখো কত সুন্দর শস্য শ্যামলা সুজলা সুফলা, সোনার বাংলাদেশের সোনার ধান, সবুজ ধানও কত সুন্দর, আসলে মনটাই জুড়াই যায় এই সবুজে ভরা পরিবেশ দেখলে। তো আসলে মানুষের টেনশন ফিল করে যে যদি এরকম সমস্যা সমাধান হয় না, এরকম থাকি যাইতে তো কিছু কখন একবারে মরি দিব। এত কষ্ট করি ক্ষেত করিয়া কি লাভ ওর? তো আমরা এখন জানবো একজন কৃষকের কাছ থেকে। দানোর কিতা সমস্যা হয়েছে চাচা? সমস্যা মোবাইল ধরছে ধরিয়া গুইজারে খাই গলাই খাইলে ইজাটা সাদ হয়ে যায়, গুইজারে গুড়ি মাঝে খাইলে তো খাইলে ইজাটা সাদ হয়ে যায়, সাদ হয়ে ইজাটা মারিলে এটা আর আস করে না। তো এরকম সমস্যা হইলে কি লইব? এমন সমস্যা হইলে তো কৃষক মারা যাইব, কৃষক তো আর আগাইতে পারবো না। কৃষকের অবস্থা খারাপ হয়ে যাবে, ক্ষেত গৃহস্থী মানুষ ছাড়ি দিতে হইব এই অবস্থা ধরলে। কত সুন্দর ধান হয়েছিল, কিন্তু এখন তো টেনশনও আছেন কৃষক সকল। সমস্যা দেখুক, ও সমস্যা হয়েছে। এরকম যদি সমস্যা হয়ে যায় ধান, তো সমস্যা হয়তো ইজার গুড়িত খাটি দেয়, খাটিয়ে ইজারটা মরি যায়, সব ধান নষ্ট। এরকম যদি সমস্যা হয়ে যায় তো উপায় নাই। অনেক মানুষের ঋণ ফিন করিও ক্ষেত করছে, ধান তুলিয়া ঋণ দিত, এরা তো আটকে যাইব। আমিও দোয়া করি আল্লাহ রহম করতা, মানুষে ধানগুলা নিয়া বাড়ির তোলার ব্যবস্থা করি আল্লাহ দিতা। আপনারাও দোয়া করেন যেন যাতে কৃষক বাঁচিয়া থাকতো, এই ব্যবস্থা হইতো। তো ভালো থাকা সবাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।